যে কোনো রোগেরই প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, মানে প্রতিরোধমূলক ব্যবস্থা নিলেই কিন্তু রোগটা হচ্ছে না। এবং কেন জানাতে হবে এই জন্য আজকে আমরা আপনাদেরকে দাওয়াত করেছি এখানে। আমরা এই মেসেজটি দিতে চাই জনগণকে যে স্মোকিং একমাত্র কারণ সিপিডি। চলুন আমরা সবাই স্মোকিং পরিহার করি। 1, 2, ইরিটেন্টস, লাংসের জন্য ক্ষতিকর কিছু ইরিটেন্টস আছে, যেমন এয়ার পলিউশন বলেন, ইন্ডাস্ট্রিয়াল হ্যাজার্ড বলেন, গাড়ির কালো ধোঁয়া বলেন, এই জিনিসগুলো কিন্তু আমাদের লাংসের জন্য অত্যন্ত ক্ষতিকর প্রভাব ফেলে। কি হয় ফুসফুসে যে জিনিসটি হয়, ফুসফুস একটা বেলুন, তার ইলাস্টিক অর্গান। আমরা যখন শ্বাস নিই ফুসফুসটা ফুলে যায়, শ্বাস ছাড়ি ফুসফুসটা চুপসে যায়। এবং কি কাজটি হয়, আমরা অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছি। এই যে ফাংশনটা, এটা কিন্তু আমাদের জীবন মরণ একটি সমস্যা। যদি সিওপিডি হয় তাহলে হয় কি, অক্সিজেন কমে যায়, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, একটি মানুষ চলতে পারে না, শ্বাসকষ্ট হয়, হাঁপিয়ে যায়, কর্মক্ষম হয়ে পড়ে। তো সেই জন্য আমরা বলবো যে প্রতিরোধের এখনই সময়। যেমন আজকে যে ওয়ার্ল্ড সিওপিডি ডে হলো, এই সিওপিডি ডে প্রতিবদ্ধ বিষয় হলো আপনি আপনার ফুসফুসকে পরীক্ষা করুন। কি পরীক্ষা করব? আপনার ফুসফুসটি ভালো আছে কিনা এটা জানার জন্য কয়েকটি প্রশ্ন করলেই হয়। আপনি কি ঠিকভাবে শ্বাস ফেলতে পারেন? আপনি কি সিঁড়িতে উঠতে পারেন? আপনি কি খেলাধুলা করতে পারেন? আপনি ঘুমালে কি শ্বাসকষ্ট হয়? যদি সবগুলো প্রশ্নের উত্তর হয় হ্যাঁ, তাহলে দেরি না করে একটি পরীক্ষা, লাং ফাংশন টেস্ট, স্পাইরোমেট্রি পরীক্ষা করলেই আপনি আপনার ফুসফুসের মানে কার্যকারিতা কতটুকু আছে আপনি সম্পূর্ণভাবে জানতে পারবেন। এটা জানলে হবে কি, আমরা পরবর্তীতে এই ফুসফুসকে ভালো রাখার জন্য কিছু ফুসফুসের ব্যায়াম আছে, পালমোনারি রিহ্যাবিলিটেশন আছে। আপনি ঘরে বসেই কিন্তু ফুসফুসের ব্যায়াম করলে আপনার ফুসফুসটি ভালো থাকবে। আর সিওপিডি যেটা কথা বলছিলাম, সিওপিডি হলো একটা ইরিভার্সিবল লাং ড্যামেজ। যার সিওপিডি হয়েছে, লাং যতটুকু ড্যামেজ হয়েছে শুধুমাত্র ধূমপানের কারণেই হয়। তো যতটুকু ড্যামেজ হয়েছে এটা কিন্তু আর ফিরে পাওয়া যাবে না। কাজেই এটা প্রতিরোধ করাটাই উত্তম। তারপরে যারা সিওপিডি রোগে আক্রান্ত হয়েছেন, ধূমপান ছেড়ে দিয়ে যদি চিকিৎসার আওতায় আনা যায়, যে কতগুলো ইনহেলার আছে, নেবুলাইজার আছে, তো এই জিনিসগুলোর আওতায় যদি আনা যায়, চিকিৎসার আওতায় যদি আনা যায়, তাহলে কিন্তু তার ফুসফুসটা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তিনিও ভালো থাকবেন। আজকে হলো ওয়ার্ল্ড সিওপিডি ডে। সিওপিডি মানে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এটা বিশেষ করে আমাদের ফুসফুসের যে শ্বাসনালীটা আছে সেটা সরু হয়ে যায়, এবং সরু হয়ে গেলে সেটা আর কখনো পূর্বের অবস্থায় আসতে পারে না। সেই জন্য ওয়ার্ল্ড সিওপিডি ডেতে আজকে যেটা থিম হলো নো ইউর লাং ফাংশন। নো ইউর লাং ফাংশন মিনস হলো যে আমাদের একটা লাং ফাংশন জানার জন্য একটা টেস্ট আছে স্পাইরোমেট্রি করলে আমি আমার ফুসফুসের কি অবস্থা সেটা জানতে পারবো, এবং সেটা জানলে যেটা আমার লাভ হবে যে আমি সিওপিডি আছে কিনা সেটা শুরুতে আমি বুঝে যাব। আপনারা হয়তো জানেন, বিশেষ করে আমাদের দেশে এবং সারা পৃথিবী জুড়ে যারা স্মোকার আছে, অথবা এয়ার পলিউশন, অথবা রিপিটেড রেসপিরেটরি ইনফেকশান, অথবা যে মহিলারা যারা কাঠ ইউজ করে অথবা গোবর ইউজ করে রান্না করে, তাদের এই সিওপিডি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আজকের দিনের প্রতিপাদ্যটা দিয়ে আমাদেরকে মেনলি যে জিনিসটা বোঝাতে চাচ্ছে যে সিওপিডি একটা প্রিভেন্টেবল ডিজিজ। প্রিভেন্টেবল মানে আমাদের স্মোকিংয়ের কারণে হয়। আমরা যদি স্মোক না করি অথবা স্মোক করলে সেটা যদি আমরা বন্ধ করে দিতে পারি, সেই ক্ষেত্রে সিওপিডি হওয়ার সম্ভাবনা কম থাকবে এবং প্রগ্রেশনও কম হবে। সেটা সম্পর্কে একটা অ্যাওয়ারনেস করা। সেকেন্ড হলো যে আমরা এখন বিশেষ করে যারা আরবান এরিয়াতে আছে তারা মানে এয়ার পলিউশনে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য, এবং দেখা যাচ্ছে যে গাড়ির থেকে যে ধোঁয়া নির্গত হয় সেটার জন্য আমাদের ফুসফুসের বিশেষ করে এয়ারওয়ের ক্ষতি হচ্ছে, এবং সেই ইম্পেয়ারমেন্ট থেকে আমাদের সিওপিডি হওয়ার সম্ভাবনা থাকে। সেইটার সম্পর্কে আমাদের সচেতনতা ডেভেলপ করা। পাশাপাশি আরেকটা জিনিস হলো সিওপিডি প্রগ্রেসিভ ডিজিজ। আমরা যদি খুব আর্লি ডিটেকশন করতে পারি, ট্রিটমেন্ট করতে পারি, সেই ক্ষেত্রে সিওপিডির প্রগ্রেশন এবং কমপ্লিকেশনটা কমে আসবে। সুতরাং আজকের দিনের প্রতিপাদ্য হলো যে লাং ফাংশন জানা, মানে যে কোনো হেলদি হোক স্মোকার হোক তাকে স্পাইরোমেট্রি করে তার সিওপিডি আছে কিনা সেটা বোঝা, অথবা কোনো রকমের লাং ইম্পেয়ারমেন্ট আছে কিনা সেটা বোঝা, তার ট্রিটমেন্ট করা। ট্রিটমেন্টের পাশাপাশি আমরা যদি কিছু ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টও বলে, সেগুলি যেমন
স্মোকিং সিজেশন, ভ্যাকসিনেশন, অক্সিজেন, এগুলি যদি করি, পালমোনারি রিহ্যাবিলিটেশন। আরেকটা জিনিস হয়, আমরা ইনহেলার ইউজ করি সিওপিডি রুগীদের, সেই ইনহেলারের প্রপার টেকনিক সেগুলি যদি করতে পারে সিওপিডি রোগের প্রগ্রেশন কম হবে, কমপ্লিকেশান কম হবে, এবং সিওপিডি ওয়ান অফ দ্য লিডিং কজ অফ ডেথ, সেই ক্ষেত্রে মৃত্যুর ঝুঁকি এবং মৃত্যু কমে যাবে। আসুন আমরা এই আজকের দিবসের প্রতিবদ্ধ বিষয় হিসাবে আমরা লাং ফাংশন টেস্ট করি এবং স্মোকিং পরিহার করে সিওপিডি প্রিভেনশনকে, নিজেকে এবং অন্যকে আমরা সহায়তা করি।